বোলপুরের খবরে নজর রাখবো। বোলপুরে আগুনে পুড়ে মৃত্যু মা এবং শিশুর। বন্ধ ঘরেই ঝলসে মৃত্যু 4 বছরের শিশু সহ মায়ের। অগ্নিদগ্ধ অবস্থায় বর্ধমানের হাসপাতালে ভর্তি বাবাও। অভিযোগ উঠছে রাতে কেরোসিন ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। কাদের বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি জানা যাচ্ছে জানবো। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, তবে একদমই যেটা বলে রাখবো সার্বিক, যেটা অভিযোগ করছে তাদের বড় ছেলে কিন্তু পাশের ঘরে ঘুমাচ্ছিল। সে কিন্তু তার বাবা মায়ের চিৎকার শুনে সে কিন্তু ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে তার বাবা মা অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছে। তারপরে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সে যেটা সরাসরি অভিযোগ করছে, যে ঘরে তারা শুয়েছিল তার ঘরের ঠিক সামনে অর্থাৎ জানলার সামনে একটি কাঠি পড়েছিল এবং তার মধ্যে একটি কাপড় জড়ানো এবং সেখান থেকেই আগুন দেওয়া হয়েছে এবং সেখান থেকে কেরোসিনের গন্ধ ছিল। গোটা ঘর জুড়ে কেরোসিনের গন্ধ ছিল, এমনটাই সে দাবি করছে। যদিও কারা করেছে সেই বিষয়ে সে কিছু স্পষ্ট করে বলতে পারছে না। সে কিন্তু সরাসরি জানাচ্ছে যে তাদের সঙ্গে পারিবারিক বা তাদের সঙ্গে যে পাড়াগত কোনো বিবাদ কারোরই ছিল, তাদের সবার সঙ্গেই কিন্তু সুসম্পর্ক ছিল, এমনটাই কিন্তু জানাচ্ছে। যদিও কেউ বা কারা ফোন করেছে বলেই সে জানাচ্ছে। ইতিমধ্যেই বোলপুর থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা বা কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ ইতিমধ্যেই ফরেন্সিক দলকে খবর দিয়েছে, তারা আসবে, এসে ফরেন্সিক টেস্ট করবে যদি তদন্ত অগ্রগতির জন্য। কিন্তু পরিবারের অভিযোগ যে সম্পূর্ণভাবে এটি খুন করা হয়েছে। তাদের বাবা চেষ্টা করা হয়েছিল খুন করার এবং তার মা এবং তার ভাইকে খুন করা হয়েছে। বাবা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় বর্ধমানে মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। বেশ, ধন্যবাদ। পুরো বাড়িতে আগুন জ্বলছে। ভোল্টেজ একটু প্রবলেম ছিল, যেন ফ্রিজ বন্ধ ছিল, দাদা করে আগুন জ্বলছে। দরজাটা হালকা ঠেসানো ছিল, আমি খুললাম, মা দেখছি নিচে ছটফট করছে। ওর আব্বা দেখছি ওই ধারে একটা লোহার দরজা আছে, ওইটা মানে এমনি টাইট, খুব কষ্ট করে খুলেছে, না যে খুলে দাঁড়িয়েছে, সব তো জ্বলছে পুরো শরীর। ভাই তো দেখছি বিছানায় ছটফট করছে, দেখা যাচ্ছে যে কেরোসিন তেলের গন্ধ। আর আমি যখন প্রথম ঢুকি রুমটাতে, তখন পুরো অক্সিজেনের মানে পার্সেন্টেজ 0। আমার বাবা মায়ের কারোর সাথে কোনো দুশ্মনী ছিল না। আর উন্নতি দেখে যদি জলে কার মনে কি থাকে, পুলিশের দ্বারা আমার মনে হয় না যে সেরকম কিছু হবে। সিবিআই হেল্প চাই। পুরো অবস্থায় কিছু ছালটাল কিছু ছিল না, সব ছটফট করছে। তারপর আমার বাড়িতে এসে তখন দেখলাম জানলার ধারে ওই কাঠি ন্যাকড়াতে জড়ানো ওই কাঠিটা পড়েছিল। কারোর সঙ্গে কারোর শত্রু নাই। আমাদের ওই নিষ্পাপ বাচ্চাটা যেভাবে মরেছে তার থেকে ওইরকম কঠিন ভাবে সে এরকম ভাবে মরে। ওই নিষ্পাপ বাচ্চাটাকে এরকম ভাবে মারলো, কঠিন থেকে কঠিন তার শাস্তি যায়। সব পুড়ে গেছে। আমরা প্রথমত ভেবেছিলাম, কেউ বললো ফ্যান বাস্ট হয়েছে, কেউ বললো শর্ট সার্কিটে হয়েছে। সব গ্রামের ভাইরা সব দেখেছে যে কেরোসিন তেলের একটা কাঠিতে ন্যাকড়া জলটানো জানলা সাইডে পড়ে আছে। তো হাসপাতাল নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই কিন্তু বলে যে এটা কেরোসিন তেলের গন্ধ আসছে। হত্যা করা হলো, যেভাবে মারলো, আমরা এর জন্য সিআইডি তদন্ত চাইছি এবং পুলিশ কুকুর দিয়ে এর আমরা তদন্ত চাইছি, যে পুলিশ কুকুর আনা হোক